আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি পাকিস্তানি খুবই ফেমাস একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শির খোরমা। ঈদে নানা রকম ডেজার্টের সাথে আপনারা চাইলে রেগুলার সেমাইয়ের পরিবর্তে এভাবে শির খোরমাটা তৈরি করে নিতে পারেন। শির খোরমাটা খুবই ক্রিমি আর রিচ একটা ডেজার্ট, রাজকীয় একটা ব্যাপার থাকে কিন্তু, আর টেস্টের দিক থেকে অনেক বেশি ভালো এই শির খোরমাটা। তাই আমার কাছে মনে হয় ঈদের জন্য ডেজার্ট হিসেবে শির খোরমাটা একদমই বেস্ট। রিচ ফুড খাওয়ার পরে ডেজার্ট হিসেবে আমরা কী সার্ভ করব এই নিয়ে টেনশনে থাকি। এই শির খোরমাটা তৈরি করা হয় অনেক ধরনের বাদাম, খেজুর, কিশমিশ, আর সেই সাথে থাকে ঘন দুধ আর সেমাই। দিনের রিচ ফুডের পরে আপনারা এই শির খোরমাটা তৈরি করে ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন। চলুন তাহলে তৈরি করে ফেলি এই লোভনীয় শির খোরমা রেসিপিটি। শির খোরমা তৈরির জন্য আমি নিয়েছি ফুল ক্রিম 1 লিটার লিকুইড দুধ। এটা ফুল ক্রিম হতে হবে, নাহলে শির খোরমার টেস্টটা ভালো আসবে না। টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিব হাফ কাপ দুধ পাউডার। এই পাউডার দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পাউডার দুধটা দিলে শির খোরমাটার মধ্যে একটা ক্রিমি ভাব আসে, খেতেও দারুণ লাগে। পাউডার দুধটাকে নেড়ে মিক্স করে দিব। দুধটাকে নেড়ে ভালোভাবে জাল করে নিব, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো নেড়ে দুধটা জাল করে নিলেই দুধটা একদমই ঘন হয়ে যাবে। আর এই দুধটা যতটা ঘন হবে শির খোরমাটা খেতে অতটাই টেস্টি লাগবে। সরাসরি দুধ দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে শির খোরমার টেস্টটা অতটা ভালো আসে না। আপনারা শির খোরমাটা রান্না করার আগে দুধটাকে এভাবে রেডি করে নেবেন, তাহলে শির খোরমার টেস্টটা একদমই রাজকীয় একটা টেস্ট আসবে। ফুটে ওঠার পর আরও 2 মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিব। রেডি হয়ে গেল দুধটা। এবার দুধটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিব। একটা ফ্যান বসিয়ে দিব। ফ্যানটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে একে একে সব বাদাম অ্যাড করে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কাজু বাদাম। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ চীনা বাদাম। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। বাদামগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর দিয়ে দিব 6টি খেজুরকে লম্বালম্বিভাবে কুচি করে। সব কিছু একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু 2 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা একদমই মিডিয়াম থাকতে হবে, না হয় বাদামগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে ক্ষীর খুরমাটা খেতে তিতা লাগবে। বাদামগুলো ফ্রাই হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিব। এবার এই ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে নিব। 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিব। সেমাইটাকে 1 মিনিটের মতো নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন সেমাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন রেডি করে রাখা দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করার দরকার নেই, 5 থেকে 6 মিনিটের মতো জাল করলেই হবে। যখন দেখবেন সেমাইটা একদম সফট হয়ে গিয়ে একটা ক্রিমি লুক চলে আসছে তখনই বাদামগুলো অ্যাড করে দিতে হবে। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে সেমাইয়ের সাথে বাদামগুলো মিক্স করে দিব। দেখুন এরকম যখন ঘনত্বটা চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ সেমাইটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করার দরকার